যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা।
সবারে জানাই প্রণাম, সবারে জানাই প্রণাম। তোমাদের আসরে গাইব গান, গাইব গান, গাইব গান। হতাশায় নিরাশায় যায় জীবন, কামনার কুসুম কলি দিয়ে গো চরণ ধুলি, দিয়ে গো চরণ ধুলি। হতাশায় নিরাশায় যায় জীবন, কামনার কুসুম কলি দিয়ে গো চরণ ধুলি, দিয়ে গো চরণ ধুলি, দিয়ে গো চরণ ধুলি। আশার আলো জ্বলেছি আমি নিরাশার অন্ধকারে, আশার আলো জ্বলেছি আমি নিরাশার অন্ধকারে। জীবন মাধন্য স্বপ্ন সত্যি হলো, জীবন মাধন্য স্বপ্ন সত্যি হলো। তোমাদের পদ পরশে নয় অভিনন্দন, নয় প্রশংসা কোনো, নয় অভিনন্দন, নয় প্রশংসা কোনো। পেতে চাই শুধু শুভ কামনা, পেতে চাই শুধু শুভ কামনা, পেতে চাই শুধু শুভ কামনা। কথা বলি দ্বন্দ্ব বিবাদ বন্ধ করে, দ্বন্দ্ব বিবাদ বন্ধ করে এ দাও বলি সত্য মন্ত্রে দীক্ষা নিয়ে। সত্য কথা বলি দ্বন্দ্ব বিবাদ বন্ধ করে, দ্বন্দ্ব বিবাদ বন্ধ করে এ দাও বলি সত্য মন্ত্রে দীক্ষা নিয়ে। সত্য মন্ত্রে দীক্ষা নিয়ে। এক মুঠো ভালোবাসা চাইতে সবার, আর কিছু নেই তো দেবার। এক মুঠো ভালোবাসা চাইতে সবার, আর কিছু নেই তো দেবার। ও রাজামালির আলোচনা ধুলা লেগে গান, সৌরভে গৌরবে ভৈরব প্রাণ। রাজামালির আলোচনা ধুলা লেগে গান, সৌরভে গৌরবে ভৈরব প্রাণ। ও পাখি মেলো আঁখি, ও গো পাখি মেলো আঁখি, মেলে গো আবার মোটো ভালোবাসা চাই সবার, আর কিছু নেই তো দেবার। মোটো ভালোবাসা চাই সবার, আর কিছু নেই তো দেবার। ও নমস্কার। শ্রুতি শ্রদ্ধা সমবেত মামনের অনুরাগী ভক্তবৃন্দ তথা অনুষ্ঠান আয়োজক মণ্ডলীকে জানাই অং গণেশ যাত্রা সংস্থার পক্ষ থেকে অগত দর্শক মণ্ডলীকে জানাই অন্তরে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের একের মালিকের 9টি দল, 8টি গাজন দল এবং 1টি মনুষ্য দল। থানা কুলতলি, দক্ষিণ 24 পরগনা। দূরভাষ 908207230683। প্রত্যেকটি শিল্পীর জীবন স্টেজ হলো এক মন্দির, দর্শক হলো দেবতা, আমরা হলাম পুরোহিত। সেই দর্শক দেবতা সন্তুষ্ট হলে তবে তো শিল্পীর জীবনে সার্থক। সঙ্গীত আমাদের সাধনা। ম্যানেজার পল্টু নস্কর, রঘুনাথ পাটারি। নমস্কার। পরপর শিশু অবতার ঠাকুর রামকৃষ্ণ পরমাংশদেবী শারদা মা বাবা লোকনাথ মা সরস্বতী চরণে পদস্পর্শ করে শুরু করছি। গিরিশ ঘোষের পদরের মাথায় দুরন্ত গতি থেকে চলেছে নয় চমক লাগাতেই এক ঝাঁকে শিল্পের সমন্বয়ে 1432 বঙ্গাদের বর্ষ উপহার অঙ্গনের শয়ে পদ্মপুরাণ থেকে কিছু অংশ চয়ন করিয়া আপনাদের সম্মুখে উপস্থিত করতে চলেছে মন্ডল প্রাক্সের প্রথমে নিবেদন পল্টু নস্কর, রঘুনাথ পাটারি, গণেশ চন্দ্র, লাল্টু নস্কর আয়োজিত প্রদীপী সরদা রাজামালির নির্দেশিত এক পৌরাণিক যাত্রাপালা। পিতার স্নেহ পাইনি আমি, জীবন আমার শূন্যময়, গর্ভধারিণী মাকে সাক্ষী রেখে আজই হলো পিতা পুত্রে নব পরিচয়। পিতা পুত্রে নব পরিচয় এবং চন্দ্রধরে জয় জয় মা মনসার নাম করে একবার, সর্বদেব দেবীর নাম করে একবার, জয় জয় মা মনসার নাম করে একবার। ও এসো বাক্য দায়িনী বিশ্ব মাতা, ওমা প্রণবী তোমার রাঙা চরণে। এসো বাক্য দায়িনী বিশ্ব মাতা মাগো, প্রণমী তোমার রাঙা চরণে।
চরণে এসো বাকদায়িনী বিশ্ব মাতা মাগো প্রণমি তোমার রাঙা চরণে তোমার কৃপায় মাগো কালিদাস মহান বিদ্যাদায়িনী তুমি স্বর্গ সমান তোমার কৃপায় মাগো কালিদাস মহান বিদ্যাদায়িনী তুমি স্বর্গ সমান আজ আমি কেমনে বলো ভাই গুণগান আরাধনা করিও গো মা মনসা প্রণমি তোমার রাঙা চরণে এসো বাকদায়িনী বিশ্ব মাতা মাগো প্রণমি তোমার রাঙা চরণে আরে প্রণাদি মায়ের করি মিনতি হৃদয় মন্দিরে আঁকি তোমার মূর্তি আরে প্রণাদি আমি করি মিনতি হৃদয় মন্দিরে আঁকি তোমার মূর্তি আজ আমি কেমনে বলো ভাই গুণগান আরাধনা করিও গো মা মনসা প্রণমি তোমার রাঙা চরণে এসো বাকদায়িনী বিশ্ব মাতা মাগো প্রণমি তোমার রাঙা চরণে প্রণমি তোমার রাঙা চরণে প্রণমি তোমার রাঙা চরণে অহংকারী চাঁদ সামান্য একটা ফুল সামান্য একটা ফুলের জন্য বিনা দোষে বিনা অপরাধে আমার মস্তক করে দুরন্ত হেমতালা ঘাত সেদিন তো সেই আগুন আজ বুকের মাঝে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন বুকের মাঝে দাউ দাউ করে জ্বলছে খেলা শুরু করেছিস তুই শেষ করবো আমি মহাজ্ঞান মধ্যে হরণ করেছি ধনন্তরিও শেষ করেছি না তো একটি বাজে কেন তো বন মহাজ্ঞান মধ্যে হরণ করেছি ধনন্তরিও শেষ করেছি এইবারে আমি পেয়ে যাবো এই বিশ্ব বাজারে কি করতে হবে হ্যালো দিদি তুমি মতো চলে যাও সনকার ভবনে কেন সনকাকে কি বলবে দেবীর রন্ধন পূজা করতে তারপর সেই দেবীর রন্ধন পূজার মধ্যে তুমি মিশে দেবে তোমার কালকট বিষ দিদি প্রভাত কালে সেই পান্ত্রাক্ষী যখন রাজা 6 পুত্র এক এক করে মারা যাবে পুত্র শোকে পাগল হয়ে অহংকারী চন্দ্রধর তোমার চরণে দেবে ভক্তি ভরা পুষ্পাঞ্জলি বেশ এখন একা হয় না বেশ দিদি অহংকারী চাঁদ সৌরাগ সোনা রাজ্যের উপরে ধেয়ে আসছে কাল বৈশাখীর কালমে চন্দ্রধর চম্পকের অধীশ্বর নাম চন্দ্রধর পূজা দেবে না পূজা পাবো না এই বিশ্ববাজারে সপের লেগে পা দিয়েছিস সবল তোকে খেতে হবে চন্দ্রধর আমি আসছি তৈরি থাকিস চন্দ্রধর নাতুরা কত মতো সুন্দর করে সেজেছে শোনো করে তুই তৈরি থাকিস মা আমি আসছি
ওরে মাসির ধরি চলে আমার ওমা দেবী বিশ্ব হরি গো মাসির ধরি চলে আমার দেবী হরি গো মাসির চম্পক নগরে গো চলে দেবী কতই চিন্তা করে গো আরে শোনকা শোনকা বলে দেবী ডাকে উচ্চ উচ্চ করে গো আবার শোনকা শোনকা বলে দেবী ডাকে উচ্চ স্বরে গো রাজপ্রাসাদে এসে গেলাম, কাউকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি রাজপ্রাসাদে কেউ নেই? ও মা শোনকা শোনকা রে, ও মা শোনকা। কি কে যেন বাইরে এসে আমার এই নামটি ধরে রাখছি। একটিবার বাইরে দৌড় করে দেখি বাইরে কি এলো। কে তুমি? মা আমি তোর মাসি রে মা। মাসি? হ্যাঁ। কেমন করে তুমি হও আমার মাসি? চিনতে পারছিস না বুঝি? তোর যে এইটুকু বেলা বিয়ে হয়েছে তাই তোমাকে চিনতে পারছিস না মা। কি? ও আমি বুঝে গেছি, আমার সেই ছোট্টবেলার মাসিমা। হ্যাঁ মা। ওগো মাসিমা, কতদিন পরে এসছো তুমি আমার ভবনে, আজ কেন দাঁড়িয়ে রয়েছো মাসিমা? বসো মাসিমা বসো, আজ বসো বসো, আজ ও মাসিমা গো, আজ বসে কথা কও মাসিমা, আজ বসে কথা কও, আজ বসো বসো ও মাসিমা, বসো বসো ও মাসিমা গো, বসে কথা কও মাসিমা, বসে কথা কও। আজ কত দিনে পরে মাসিমা, কত দিনে পরে মাসিমা এলে তুমি আমার ভবনে, বসে কথা কও মাসিমা, বসে কথা কও। আজ বসো বসো ও মাসিমা গো, বসো বসো ও মাসিমা গো, বসে কথা কও মাসিমা, বসে কথা কও। ও মা এটাই বুঝি তোদের রাজপালন কুমা? হ্যাঁ মাসিমা, মা তুমি বসো। ঠিক আছে, বসার আগে একটা কথা জিজ্ঞাসা করবো মা? বলো। মা তোকে দেখতে পাচ্ছি, আমার জামাতাকে দেখতে পাচ্ছি না কেন? এ তুমি কি বলছো মাসিমা? তোমার এই জামাতা যে শিব পূজারে ভক্ত, শিব পূজা করতে গিয়েছে শিব আহারে। মন্দিরে। ঠাকুরের প্রতি কত ছেলের ভক্তি। ও মা তুই কোনো পূজা আসতে করিস না মা? কেন করবো না মাসিমা? আমি তো জন্ম ধরে করে আসছি হর পার্বতীর পূজা মাসিমা, আরে যতদিনই বাঁচবো করে যাবো হর পার্বতীর পূজা মাসিমা। স্বামী সোহাগে সোহাগিনী হও রাজমাতা আমার। মাসিমা মা এ তুমি কি বলছো? তোর বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছি তো লালার মাঝে একটা অমঙ্গলের চিহ্ন রে মা। মাসিমা হ্যাঁ এ তুমি কি বলছো মাসিমা? এই সংসারে মঙ্গলার্থে মেয়েদের একটা পূজা করতে হয়। পূজা? সেই পূজাটা করবি হ্যাঁ মা? কি পূজা মাসিমা? দেবী অরন্ধন পূজা। মাসিমা ও
ওগো মাসিমা, এ তুমি কি বলছো মাসিমা? এ তুমি কি বললি মাসিমা? এই পূজার নাম আমি আগে কোনোদিনও শুনিনি মাসিমা। এই পূজা করলে কি হবে মাসিমা? আমার গৃহস্থে মঙ্গল হবে মাসিমা। শোনো কানে, এই পূজা করলে কি হবে জানিস? রাজ্যের মঙ্গল হবে, প্রজাগণের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, তোর সন্তানদের মঙ্গল হবে মা। মাসিমা তাই যদি হয় গো মাসিমা, বলো না মাসিমা, বলো না। আমি এই পূজা করব, এই পূজার বিধান তুমি একটিবার বলে দাও না। সব করে দেবো মা। আজ রন্ধে কি কি লাগে গো, ও মাসিমা গো, তুমি বলে আমারে আজ দাও না গো ও রন্ধে দেহে কি কি লাগে গো, ও তুমি বলে আমার দাও না গো রন্ধে। আরে প্রথমে পূজার ভারেরা দিবি মা, প্রথমে পূজার ভারেরা দিবি, বলে বস্ত্র দিয়ে রাখবে। তাই হবে মাসিমা। আরে কি লাগি তুমি বলো? আই আর কি লাগে গো মাসিমা, আর কি লাগে গো মাসিমা, তুমি বলে আমার দাও না গো দেহে কি আরে আলু ভাজিবি, পটল ভাজিবি, আচ্ছা ডাল চচ্চড়ি করবি। তাই মাসিমা। আরো কি লাগি বলো? কুমড়ো ডাল্লা, ওরে রে ডাল্লা রাখবি, বলো মাছের মাথা দিয়ে রাঁধে। ওই আরো করা সঙ্গ হলে, মাসিমা। রন্ধন করা সঙ্গ হলে মা, দিবি শঙ্খের ধ্বনি রাঁধে। দেহে কি লাগে হে গো, ও তুমি বলে আমার দাও না গো রন্ধে। দেহে কি লাগে গো, তুমি বলে আমার দাও না গো রন্ধে। ওমা শুনেছিস যে হে মাসিমা, আমি শুনলাম মাসিমা তুমি এখানে বসো, আমি ওই দেখে যে সরোবর দিয়ে আমি 3টি রূপ দিয়েছি, শুদ্ধ আচরি করিব দেবীর রন্ধনে পূজা মাসিমা। আই মাই শোনকারে, ভক্তি বলে রন্ধন পূজা করার লাগি স্নান করতে গিয়েছে ঈশ্বরবাড়ি ঘাটে মা। শোনকা, কাল বৈশাখীর কালো মেঘ, উথাল পাতাল নদীর জল, ভাবিসনি শোনকা সে ঝরেছে, ভাঙবে তোর এই সুখের ঘর। শোনকা, মাসি রূপে সর্বনাশ করার লাগে আশাটি সোনা রাজ্যের উপরে, পিতার পাপে পুত্রের মরণ, এটাই হলো বিধির লেখো। আয় মা, তোর অপেক্ষায় বসে আছি, কখন দেখব তোর পাহাড়ির দর্প চড়ন। শোনকা, ও মা, ওই তো, আয় মা, আমি দেখছি। মাসিমা আমি ঈশ্বরের দিয়ে স্নান করে এসেছি মাসিমা, এই মুহূর্তে করিব শুদ্ধ আচরি দেবীর রন্ধনী পূজা। তাই বলছি মাসিমা, এই পূজা তুমি কোনোদিনও করিনি, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আমাকে তুমি পাশে বসে বসে সবই কিছু বলে দিও।